বাবা হলো পৃথিবীর সেই অমূল্য সম্পদ, বলতেই পারো সে হলো আমাদের মাথার ছাদ। সেরকমই আজ বহুদিন পর বাবার সাথে গিয়েছিলাম একটু বাজারে। খাওয়া দাওয়া ঘোরা বাজার করা মিলিয়ে বাবার সাথে আজকে একটা সুন্দর বিকেল কাটিয়েছি। চলো তাহলে সেই গল্পটাই তোমাদেরকে শেয়ার করা যাক। বিকেল তখন 3:30 বাজছে। আমার আর বাবার যাওয়ার কথা ছিল বাসে মেদিনীপুর। যেহেতু দাদা হঠাৎ করে বাড়ি এসেছে, তাই দাদা বলল আমি মেদিনীপুরে যাচ্ছি, তাই চল তোদেরকে মেদিনীপুরে নামিয়ে দিয়েই যাওয়া যাক। তারপর আমরা 3জন মিলেই বেরিয়ে পড়লাম মেদিনীপুরের দিকে। যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ি উপলক্ষে আমাদের একটা শাড়ি কিনতে হবে। তার জন্যই দাদা আমাদেরকে দেখো এখন নামিয়ে দিয়েছে বড় বাজারে। যতই আমরা বড় হয়ে যাই না কেন, বাবার সাথে সম্পর্কটা ঠিক ছোটবেলার মতোই এখনো রয়ে গেছে। যে দেখো না, বাবার হাত ধরে ধরে আমি এখনো রাস্তা পার হচ্ছি। বাবা না থাকলে আমরা হয়তো আমাদের এই সুন্দর জীবনটা কখনোই পেতাম না। রাস্তায় যাওয়ার পথেই বাবা বলল, দেখ এখানে একটা কি সুন্দর মন্দির আছে, তাই না? তাই দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য আর মা দুর্গাকে প্রণাম করে নিলাম। তারপর আমরা একটা শাড়ির দোকানে চলে এসেছি, আর এখানে এসে আমরা বিভিন্ন রকমের শাড়ির কালেকশন দেখছিলাম। আমার বাবা কারোর সাথে কোনো রকম পরামর্শ করুক আর নাই করুক, কিন্তু আমার সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করতে কিন্তু একদমই ভোলেন না। আমার বাবা দোকানে বসে বসে শুধু একটাই কথা বলছে, তোর যে শাড়িটা পছন্দ তুই সেই শাড়িটাই নে। তারপর বাবা মেয়ে দুজন মিলে একটা শাড়ি পছন্দ করে নিলাম। তারপর এখানে বিল টিল দেওয়া হয়ে যাবার পর আমরা সেই দোকান থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা বাজার করতে এসেই ছিলাম, তার জন্য বাবা বলল আমিও আমার দোকানের জন্য কটা মাল করে নিই। দোকানটা থেকে বাবাকে আমি ওই ছোটোবেলা থেকেই দেখি দোকানের মালপত্র করতে। দোকানটা ছোট হলো কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। মাল করা হয়ে যাবার পর আমি আর বাবা দুজন মিলে চলে এসেছিলাম ধোসা খেতে। ধোসা খাওয়া হতে না হতেই তারপর চলে এলাম একটু ফাস্টফুড খেতে। প্রথমেই খেয়েছিলাম গরম গরম চিকেন পকোড়া, তারপর একটা চিকেন কাটলেট। পর টোটো ধরে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। তারপর আর কি, বাস স্ট্যান্ড থেকে সোজা এখন যাব বাড়ি।